বেশ কিছুদিন আগের ভিডিওটা। তো প্রায় 2 বছর পর চলে গেছিলাম মামার বাড়ি বেড়াতে। বিয়ের পর একবার গেছিলাম সুদীপের সঙ্গে, মানে ঐশীর বাবার সঙ্গে। তারপর আর যাওয়া হয়নি। আর দাদু দিদা মামা প্রত্যেকেই বারবার করে বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া আর হয়নি। তাই ভাবলাম ঐশীকে নিয়ে আমি চলে যাব আজকে একটু মামার বাড়ি বেড়াতে। আর ঐশীও কিন্তু প্রথমবার যাবে আমার মামার বাড়ি বেড়াতে। তো তার জন্য দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে মোটামুটি সব জোগাড় যন্ত্র করে রেখেছি। আর ব্যাগ তো আগের দিনই গুছিয়ে রেখেছিলাম। আর মা এদিকে, বাবা যেহেতু যাবে না, তো বাবার জন্য রান্না করে রেখেছিল, ভাত করেছিল আর সয়াবিন আর ডিম দিয়ে তরকারি করেছিল। তো এদিকে সকাল সকাল উঠে মায়ের রান্নাও তো হয়ে গেছে, আর এদিকে আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আর এই কটা ব্যাগে ভরে নেব, বাস তাহলেই হয়ে যাবে। আর এই যে বোনও কিন্তু এদিকে রেডি হচ্ছে। তো তারপরে এই যে আমিও রেডি হয়ে গেলাম। আর কাকু কিন্তু চলে এসেছে টোটো নিয়ে। তো তারপর আর দেরি না করে আমরাও চেপে পড়লাম টোটোতে, কারণ 9টা 20 ট্রেন। আর এদিকে কিন্তু মোটামুটি প্রায় 9টা বেজেই গেছে, আর একটু দেরি হলেও ট্রেনটা পাবো না। তো তার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি টোটো চেপে পড়লাম। আর বোনের বান্ধবী, মানে ওর নাম বর্ষা, ও আমাদের সঙ্গে যাবে। তো এই যে বোন গেছিলো ওকে ডাকতে। আর এদিকে তো আমি ভাবছি খালি অনেকটা দেরি হয়ে গেল, ট্রেনটা পাবো কি না। তো তারপর সবাই মিলে টোটো চেপে পড়লাম। আর এদিকে গল্প করতে করতে চলেও আসলাম স্টেশনে। তবে স্টেশনে এসে দেখলাম যে এখনও গেট পড়েনি, তাহলে ট্রেনটা পেয়ে যাব। আমি তো ভাবছিলাম ট্রেনটা পাবো কি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে। তো তারপরে এই যে সবাই মিলে গল্প করতে করতে আমরা চলে এসেছি কিন্তু স্টেশনে। আর স্টেশনে এসেই দেখছি কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্টও করছে। তো তারপর বোনকে বললাম আর দেরি করিস না, তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে আয়। তো বোনও চলে গেছিলো। আর দেখো টিকিট কাটতে না কাটতে কিন্তু ট্রেনটা চলে এসেছে, আর আমরাও কিন্তু ট্রেনে চেপে পড়েছি। আর ঐশী দেখেছো ট্রেনে চেপে কেমন আনন্দ পাচ্ছে। আর ওর তো প্রায় ছোটোবেলা থেকে অভ্যাস আছে ট্রেন জার্নি, তো সেক্ষেত্রে খুব একটা আর এখন অসুবিধা হয় না। একদম ছোটো থেকেই ও অনেকটা জার্নি করে। তো আশা করি ও আর অসুবিধাও হবে না। তো দেখো কিন্তু বেশ আনন্দই পাচ্ছে। এদিকে মিমির কোলে বসে রয়েছে। আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় 250 কিলোমিটারেরও বেশি। তো তার জন্য ঐশীতে একদম প্রথম থেকে ট্রেন জার্নিটা অভ্যাস হয়ে গেছে। আর ও কিন্তু এটা বুঝে গেছে যে দিদুন বাড়ি যেতে গেলে আমাকে অনেকটা জার্নি করতেই হবে। তাই কিন্তু একদম ওর ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। আর দেখো এদিকে ঐশী কিন্তু বেশ চুপটি করে বসে রয়েছে ট্রেনের মধ্যে, আর আনন্দ পাচ্ছে কিন্তু খুব। আর ট্রেনের মধ্যে একজন বয়স্ক লোক কীর্তন করছিল। তো তার জন্য দেখো ঐশী সেটা শুনে না 2 হাত তুলে দেখো কীরকম নাচছে। ট্রেন জার্নি করতে করতে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে সেদিন না ট্রেনে খুব একটা খাবার উঠছিল না। তো অনেকক্ষণ পরে দেখলাম একজন কাকু চিড়ে ভাজা, চাল ভাজা, নিমকি এগুলো নিয়ে উঠেছিল। তো সেখান থেকে এক প্যাকেট চিড়ে ভাজা আর নিমকি নিয়ে নিয়েছিলাম। আর বোন তো নিমকি খেতে ভীষণ ভালোবাসে, তাই ও কিন্তু আগে নিমকির প্যাকেটটা নিয়ে নিয়েছে দেখো। আর ঐশী দেখেছো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর দেখো একা একাই কীরকম নিমকিটা নিয়ে আগে নিজে নিজেই খেতে শুরু করে দিয়েছে। এই যে সবার কাছে বদমাশি করে করে এবার একটু আমার কাছে আসার বায়না করছে। তো তার জন্য ওকে জানালা দিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম, আর ও কিন্তু বেশ দেখছিল। আর এটা দেখতে দেখতে না আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। এইভাবে যখন ছোটোবেলায় ঠিক ট্রেনে বাসে করে কোথাও ঘুরতে যেতাম, আর ভাবতাম যে গাছগুলোও মনে হয় আমাদের সঙ্গে ছুটে ছুটে যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই মিলে গল্প করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল জিরাট স্টেশনে। তো এই যে জিরাট স্টেশনে ট্রেনটা ঢুকছে। তো এবার এখানে আমাদের নামতে হবে। তো এখান থেকে টোটো করে আবার যেতে হবে ঘাটে, সেখান থেকে নৌকো পার হতে হবে। তো এরপরে এই যে আমরা সবাই মিলে স্টেশনে নেমে পড়েছি। তারপর ভাবলাম যে ঐশীকে এখানে একটু খাইয়ে নিই, কারণ আরও এখনও অনেকটা যেতে হবে। আর যেহেতু ট্রেনে অনেকটা সময় লাগলো, তো এবার নেমে ওকে আগে খাইয়ে দিলাম। এখানে কল ছিল, তাই ভালো করে হাতটা ধুয়ে মা ওকে খাইয়ে দিচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম যে আগে একবারে দাদুর বাড়িতে যাব, তারপর ভেবে দেখলাম যে না, এখান দিয়ে আগে আমার মাস্তুতো বোন, মানে ঐশীর মিমি হবে, তো তার বাড়িতে আগে যাব। তো সেখান থেকে তারপর দাদুর বাড়ি যাব। কারণ দাদুর বাড়ি যেতে হলে না পুরোটাই বাস জার্নি করতে হতো, আর বাস জার্নি করতে আমার একদমই ভালো লাগে না। তাই এই যে ট্রেন জার্নিটাই করলাম, ট্রেনে করে এই জিরাটে নামলাম। সেখান থেকে আগে আমি চলে যাব আমার একটা বোনের বাড়ি, তো সেখান থেকে তারপর যাব দাদুর বাড়ি।
ওই পাখি 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 পা। আর এই যে তারপর অনেক ভুলি ভালি ঐশীকে তো খাইয়ে নিয়েছি, তারপরে এই যে সবাই মিলে চলে যাচ্ছি, টোটোটা ধরবো কারণ টোটো করে ঘাটে যাব, সেখান থেকে ঘাট পার হতে হবে, তারপর ঘাট পার হয়ে আবার টোটো। তো এখানে দেখলাম যে একটা মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে কিছু মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তারপর তো মিষ্টিটা নিয়ে টোটোয় চেপে পড়লাম, ঘাটের দিকে রওনাও দিলাম। আর ঘাটে যাওয়ার সময় দেখো চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যটা পুরো সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর টোটোয় চেপে ঝাঁকুনি খেতে খেতে দেখো ঐশী কিন্তু ঘুমিয়েও পড়েছে, রাস্তাটা একটু খারাপ ছিল তাই প্রচুর ঝাঁকুনি হচ্ছিল। তো যাই হোক, এরপর দেখো আমরা চলে এসেছি ঘাটে, আর এদিকে এসে দেখছি কিন্তু নৌকোও দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মিলে আর দেরি না করে নৌকায় চেপে পড়লাম। আর ঐশী না এখনও দেখো, তখনও মানে ও ঘুমোচ্ছে, ঘুমটা তখনও ভাঙেনি, আর প্রচণ্ড গরমও লাগছিল। তো এই যে তার জন্য মা ওকে একটু হাওয়া করছে। ট্রেনে একজন কাকু বই বিক্রি করেছিল, তো বইটা ভাগ্যিস নিয়েছিলাম, বইটা কিন্তু এখন হাওয়া খাওয়ার কাজে লাগছে, ওটা দিয়ে ঐশীকে বেশ হাওয়া করছে। আর এই দিকে দেখো নৌকা থেকে কিন্তু এই যে গঙ্গার কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া হয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর মানে আমার না নৌকা জার্নি করতে বেশ ভালো লাগে, তবে কিন্তু একটু একটু ভয়ও লাগে। তোমরা কারা কারা নৌকা জার্নি করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কিছুক্ষণের মধ্যেও কিন্তু কাকু নৌকাও ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু ঘাটের ওপারে যাব। আর নৌকা করে ঘাট পার হতে আমাদের ওই 4 থেকে 5 মিনিট মতো লেগেছে, আর আমরা কিন্তু এই যে ঘাটের এপারে চলে এসেছি। আর এরপর এখান থেকে আমাদের টোটো ধরতে হবে, তারপর টোটো করে আমরা চলে যাব বোনের বাড়ি। নৌকা থেকে নেমে আমরা আবার টোটোয় চেপে পড়েছিলাম, আর ঐশীর কিন্তু এখন চোখ পুরো পরিষ্কার হয়ে গেছে, কারণ ভালোই একটা ঘুম দিয়ে নিয়েছে। আর এত গরম লাগছিল না, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তাই বোন চলে গেছিলো একটা স্প্রাইটের বোতল নিয়ে আসতে, তো সেটা একটু সবাই মিলে খেয়ে নিলাম। আর এত গরমে একটু মানে একটু ঠান্ডা হয়ে নিলাম স্প্রাইটটা খেয়ে। আর ঐশীকেও একটু জল খাইয়ে নিলাম। আর এত গরমে না সত্যি বাচ্চা কাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া ভীষণই কষ্টের। আমার আসার তো একদমই ইচ্ছে ছিল না এত গরম বলে, কিন্তু সবাই এত জোর করছে, তার জন্য ওই বাধ্য হয়ে আসলাম। ওই 2 থেকে 3 দিন মতো থেকে চলে যাব, কারণ সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা না কোথাও গেলে ভীষণ জ্বালায়, বাড়িতে থাকলে তবু ভালো থাকে, কিন্তু কোথাও গেলে ভীষণ জ্বালায়। আর এই যে দেখো এদিকে দেখতে পাচ্ছ যে পুরো পাঁচিল দেওয়াটা যে জায়গাটা রয়েছে না, এটা কিন্তু পুরোটাই একটা পেপার মিল, মানে এখানে পেপার তৈরি হয়। মানে গাছপালার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে এই পুরো পাঁচিল দেওয়া যে জায়গাটা সেখানে একটা বড় পেপার মিল রয়েছে, সেখানে কিন্তু পেপার তৈরি হয়। আর এই যেদিকে কিন্তু সবাই মিলে গল্প করতে করতে আমরা কিন্তু চলেও এসেছি বাড়ির কাছাকাছি, আর এখানটায় রাস্তাটা ঠিক হচ্ছিল। তো যাই হোক, তারপর দেখো আমরা চলে এসেছি কিন্তু এই বোনের বাড়ি, এটা হচ্ছে বোনের মেয়ে, ওর নাম মিঠাই ডাকনাম। আর এই যে এরা হচ্ছে 2 বোন, আর ঐশী দেখেছো এসেই ওদের সঙ্গে কীরকম খেলা করতে বসে গেছে। আসার সাথে সাথেই পেয়ে গেছিলাম এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, যেটা খেয়ে জাস্ট প্রাণটা পুরো জুড়িয়ে গেল। কারণে আজকে আমরা সেখানে গিয়েছিলাম, কারণ সেখানে একটা মেলা ছিল, তো সন্ধ্যাবেলা কিন্তু সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মেলায়। তো মেলায় সেই ভিডিওটা তো নিশ্চয়ই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।